আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছে আরএন স্পোর্টসে। শেষ পর্যন্ত জিতে গেল দুর্বার রাজশাহী, দুর্বল রাজশাহী। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আপনাদের সর্বপ্রথম আজকের ম্যাচের আপডেট এনশিওর করতেছি। দুর্বার রাজশাহী জিতে গেল, বাট হাফ সেঞ্চুরি আক্ষেপ নিয়ে পড়লেন। হয়তো পড়বেন না রায়ন বাট আর 2টা রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন। অন্যদিকে আকবর আলী, সেও 7 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করছে। ভাই 22 রানে 4 উইকেট নাই, এরপরে দুজনের 75 রানের পার্টনারশিপ। কি ম্যাসিভ পার্টনারশিপ, ভাবতে পারেন? এরকম একটা দল কেউ কেউ আশাই করতে পারে নাই যে দুর্বার রাজশাহী এত দূর আসবে। বাস্তব ভাই, আমি নিজেও আশা করতে পারি নাই। কারণ আমি কেন, আমার মতো অনেকে আশা করতে পারে নাই যে দুর্বার রাজশাহী এই পর্যন্ত আসতে পারে। কিন্তু অল ইজ গড গিভেন। একটা কথায় আছে বাংলা, আমরা বলি আল্লাহ যাকে দেয় তাকে কেউ আটকে রাখতে পারে না। তো সেটাই হলো আজকে। দুর্বার রাজশাহীর ভাগ্যে এটাই ছিল, দুর্বার রাজশাহী জিতবে, কে তারা পেলোয়ার নিশ্চিত করবে। হ্যাঁ, 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এই মুহূর্তের আপডেট যদি বলি, দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে। তার ঠিক পরের স্থানে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে চিটাগাং কিংস, 5 নম্বরে খুলনা টাইগার্স, 6 নম্বরে ঢাকা ক্যাপিটালস। তারা মাত্র 3টা ম্যাচ জিতেছে, কয়টা ম্যাচ খেলছে আই ডোন্ট নো, এক্স্যাক্টলি জানি না আমি। এরপরে সবার শেষে আছে সিলেট স্ট্রাইকার্স, আজকের ম্যাচের পরাজিত দল। কে ভাই এইভাবেই কি একটা ম্যাচের বাইরে কি একটা মোমেন্ট চলতেছে ভাই, কি একটা মোমেন্ট চলতেছে। টাকা পায় না, এটা পায় না, ওইটা পায় না, কিন্তু তারপরেও তারা যা খেলা দেখাইতেছে, আমার মনে হয় কি যে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট টাকাটা যেভাবে দিবে। তো আমি একটা সলিউশন দিতে চাই দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্টকে। এটা অনেকটা ইসে করে আপনার বাংলা টাইগার্স, যারা টি-10 লিগ চালায় বাইরে, মানে প্রত্যেকটা সিজনে 20টা 50টা 100টা করে ভিডিও করে সব প্লেয়ার থেকে নেয়। এরপরে এরা তাদের পেজে বছর ভরে ছাড়ে এই বছরে সরি ফর দ্যাট, ঠান্ডা লেগেছে তাই কাশি আসতেছে। এই বছরে ভিডিও করবে সারা বছর ধরে, এই সিজনের ভিডিও করে আগামী সিজন পর্যন্ত তারা ওই ভিডিওকে মোমেন্টাম অনুযায়ী ছাড়বে। ভাই ব্যাপারটা কিন্তু খারাপ হয় না ভাই। 1.5 মাসের 2 মাসের একটা লম্বা টাইম কিছু ফানি মোমেন্ট আপনি ক্যারি করতেই পারেন। তবে হ্যাঁ, একটা কথা, তারা এইবার যে ব্যবহার করছে, যেরকম আচরণ করছে, তাতে তারা যে ভিডিও করতে পারবে এরকমটা আশা করা সম্ভব না। হ্যাঁ, যদি নেক্সট টাইমে তারা আরও ভালো প্রিপারেশন নিয়ে টাকা পয়সা যদি দল করতে পারে, অবশ্যই হয়তোবা আমার এই কথাটা তাদের কাজে লাগলেও লাগতে পারে। যদি তাদের কাছে যায়, তারা যদি মানে সব কিছু ঠিকঠাক করে আসতে পারে, যদি 2 4 মিলে যায়, আর না হলে তো নাই, কোনো কথাই নাই। পরের থাকা দল উঠে দাঁড়ালো, মানে যাকে নিয়ে কেউ এক্সপেক্টই করতেছে না। আমার তো মনে হয় যে দুর্বার রাজশাহী গত কন্টেন্টে যেটা বলছে, এখন সেটা রিপিট করতেছি ভাই, কিছু করার নাই রিপিট করা ছাড়া। দুর্বার রাজশাহীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক, দুর্বার রাজশাহীকে। যা খেলা দেখাইছে, ম্যাসিভ খেলা দেখাইছে ভাই। তবে আমার সবথেকে খুশি লাগছে তাসকিন আহমেদের জন্য, কারণ তাসকিন আহমেদ বেশ কয়েকটা সিজন ধরে খুব ভালো পারফর্ম করে কিন্তু তার দল তাকে সাপোর্ট করে না।
তিনি তার দলকে সাপোর্ট করেন, কিন্তু তার দল সেরকমভাবে তাকে সাপোর্ট করতে পারতেছে না। আলহামদুলিল্লাহ এই বছর তাসকিন আহমেদ যেমন তার দলকে সাপোর্ট করছে এবং তাসকিন আহমেদকেও তার দল সাপোর্ট করছে। আমার কোথাও গিয়ে মনে হয় যে এবারে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার অন্যতম দাবিদার তাসকিন আহমেদ। তো ফ্রেন্ডস, এন্টায়ার ভিডিওটা নিয়ে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং যদি যে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।